হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। শুভ সকাল। এখন মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এবং হিন্দু ধর্ম, এবং এই দুটি ধর্মকে কেন্দ্র করে হাজারো বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্ন এবং মিসকনসেপশন। তো আমরা ধর্মগ্রন্থ আলোচনা করছি। ধর্মগ্রন্থের অনুগামীদের জীবনকে দিয়ে আমরা ধর্মগ্রন্থ বিচার করব না। তো ধর্মগ্রন্থ মূলত কোরআন এবং বেদ বা বাইবেল। পৃথিবীতে আগেই জেনে রাখুন, 99% মানুষ বই পড়ে না। তিনি টিচার হতে পারেন, শিক্ষিত হতে পারেন বা না শিক্ষিত হতে পারেন। অর্থাৎ বই পড়ার লোকেদের সংখ্যা কিন্তু মাত্র 1%। তাহলে 99% মানুষই বই পড়ে না। তাহলে আপনি কোরআন সম্পর্কে বা বেদ বা হিন্দু ধর্ম সম্পর্কে যে আইডিয়াস গুলো পেয়েছেন বা তথ্যগুলো পেয়েছেন, সেগুলো মূলত প্রচলিত সমাজে প্রচার থেকে, বিভিন্ন প্রচার, হিন্দু ধর্ম বা ইসলাম প্রচার, বা ইউটিউব, ইন্টারনেট বা ফেসবুক, বা বিভিন্ন রাজনৈতিক যে নেতা নেত্রীরা আছে, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, যারা প্রচার চালায়, ভোট চায়, তাদের সোর্স থেকে আপনারা পেয়েছেন। আপনারা কি মূল গ্রন্থটা পড়েছেন? পড়েননি, কিন্তু আপনি একটি ধারণা করে নিয়েছেন। অর্থাৎ মুসলিমদের জীবনযাত্রা দেখে বা হিন্দুদের জীবনযাত্রা দেখে। কিন্তু আমরা হিন্দুদের জীবনযাত্রা এখানে আলোচনা করব না, মুসলিমদের জীবনযাত্রাও আলোচনা করব না। তারা ভালো করলো কি খারাপ করলো তাদের ব্যাপার। আমরা সরাসরি এখানে আসব কোর রিলিজিয়াস টেক্সে, অর্থাৎ কোরআনে। তো হযরত মুহাম্মদ, ইসলাম এবং কোরআন একটি প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্ট হবে বেদ, উপনিষদ এবং গীতা। তো ইসলামকে কেন্দ্র করে যে হাজারো মিসকনসেপশন আছে, আমি তাকে কয়েকটি ক্যাটেগরাইজ করে বলছি। যত শুনবেন, যত দেখবেন, যত যাচাই করবেন, যত তদন্ত করবেন, তত প্রকৃত সত্যের সন্ধান পাবেন। না হলে ঝাপসা ঝাপসা ধারণায় থেকে যাবে খাপ ছাড়া। প্রথম অভিযোগ করা হয় যে ইসলাম নাকি অন্য ধর্মকে সহ্য করতে পারে না। ভালো করে বুঝুন। আর একটি প্রথমে বলে দেবো, চ্যাট জিপিটি অ্যাপস আপনারা ডাউনলোড করবেন। ইন্টারনেট তো আছে, সব খবর পাবেনই, কিন্তু চ্যাট জিপিটি অ্যাপস ডাউনলোড করবেন। সেটা হচ্ছে এআই কন্ট্রোল জিনিস। সেখানে আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর পাবেন, এবং সঠিক উত্তর পাবেন। সেখানে একটা ব্যালান্স ভিউ দেওয়া থাকে চ্যাট জিপিটি। তো প্রথম অভিযোগ হচ্ছে ইসলামের বিরুদ্ধে এবং মিসকনসেপশন, যে ইসলাম নাকি অন্য ধর্মগ্রন্থকে সহ্য করতে পারে না, ইসলাম নাকি দেবদেবীদের নিন্দা করে। এটা হচ্ছে ভুল ধারণা, মিসকনসেপশন বা মিস ইনফরমেশন তারা ছড়ায় যারা ইসলাম সম্পর্কে জানে না বা ইসলামকে যারা পছন্দ করে না। যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন, হাজারো কোটি কোটি, তারা ছড়ানো। তো প্রথমে কি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন বা ইন্টারনেটে যাবেন, দিয়ে লিখবেন যে ইসলামের দৃষ্টিভঙ্গি অপর ধর্মের প্রতি। তা আপনি দেখতে পাবেন সেখানে, যেখানে লেখা আছে আয়াত পাবেন। আমি আয়াতের নাম্বারগুলো বলছি না, আমি আয়াতগুলো বলছি প্যারাফ্রেজ করে। আপনি আয়াতগুলো ভেরিফাই করে নেবেন, নাম্বারগুলো। কোরআনে ইসলাম বলছে যে একটি আয়াতে কোরআনে, যে অপরের ধর্মের তোমরা নিন্দা করো না, পাছে তারা অজ্ঞতাবশত তোমারও ধর্মের বা আল্লাহর নিন্দা তারা করবে। কত সুন্দর কথা। ইসলাম প্রথমেই নিষেধ করছে যে অপরের ধর্ম যেমনই হোক, ক্রিশ্চিয়ানিটি হোক, কারো বৌদ্ধইজম হোক, শিখিজম হোক, যার যেটাই ধর্ম হোক না কেন, বা কারো ব্যক্তিগত ধর্ম, তার ধর্ম সম্পর্কে কোন রকম ক্রিটিসিজম বা স্ল্যান্ডার অর্থাৎ কুৎসা যাতে না করা হয়। তাহলে কত সুন্দর বিউটিফুল একটি আয়াত, যে এখানে নিন্দা করতে নিষেধ করছে। তার মানে বলছে যে ইসলাম অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং সহিষ্ণু, টলারেবল। দ্বিতীয়, যে অপর ধর্ম সম্পর্কে ইসলাম কি বলছে। অপর ধর্ম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব পজিটিভ, শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল। যেমন আপনি অন্য ধর্মকে রেসপেক্ট করছেন, তেমনি কোরআনও কিন্তু অপর ধর্মকে রেসপেক্ট করে, ঘৃণা করে না। এটি জানুন। এটি আয়াতটি কোথায় পাবেন? এটি আয়াতটি লিখবেন বা খুঁজবেন, যে তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার। তুমি যেহেতু আমার ধর্মকে মানো না, সেহেতু আমরাও তোমার ধর্মকে মানি না। তার মানে ইসলাম প্রথমে রিকগনাইজ করছে যে তোমার ধর্ম কিন্তু আছে এবং সেটি গুরুত্বপূর্ণ ধর্ম।
সেহেতু আই রিকগনাইজ অ্যান্ড অ্যাকনলেজ দ্য ইম্পর্টেন্স অফ ইউর রিলিজিয়ান। তাহলে তোমার ধর্ম তোমার আছে এবং থাক। তাহলে মহাভারতের সেই বিখ্যাত কর্ণের কথার মতো যে পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করিকার। ইসলাম ইসলাম থাক, হিন্দু হিন্দু ধর্ম থাক, ক্রিশ্চিয়ানিটি ক্রিশ্চিয়ানিটি থাক, আমরা একে অপরের ধর্মকে আমরা নিন্দা করি না, সবাই ভালো থাকো। এবার চলে যায় দ্বিতীয় পর্বে, যে ইসলাম নাকি মূলত কোরআন নাকি অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে নিষেধ করেছে। এই মিসকনসেপশনটি ওয়াইড স্প্রেড, ব্যাপক ভাবে ছড়িয়ে আছে এই মিসকনসেপশন, মিস ইনফরমেশনটি, যে অপর ধর্মের লোকেদের প্রতি কোরআন কি বলছে। বলছে যে তুমি, অর্থাৎ মুসলিমদেরকে বলছে, তোমরা অমুসলিমদের সাথে, অর্থাৎ হিন্দু হোক খ্রিস্টান হোক বা যেই হোক, তার সাথে খুব ভালোভাবে, জেনারেসলি, উদারভাবে ব্যবহার করবে, যদি না তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে বা তোমাদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে থাকে। তাহলে খুবই সুন্দর প্র্যাকটিক্যাল, যে আমার যদি শত্রু হয়, অর্থাৎ পাকিস্তান যদি আমার শত্রু হয়, তাহলে তো আমি তার সাথে ভালোভাবে ব্যবহার করতে পারবো না। কিন্তু কোন লোক যদি আমার সাথে নর্মালি থাকে, অর্থাৎ আমার বন্ধু বান্ধব, তারা আমার শত্রু নয় বা তারা আমাকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি বা আমার বিরুদ্ধে যুদ্ধ করেনি, তার মানে নর্মাল সিচুয়েশনে সমস্ত লোকের সাথে, অমুসলিমদের সাথে মুসলিমদের ব্যবহার হবে কিন্তু সাধারণ নয়, নিষ্ঠাবান এবং জেনারেস, খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। কিন্তু অমুসলিমদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে, যারা পলিটিক্যালি মোটিভেটেড, যারা বিভিন্ন নাস্তিকদের ব্লগ থেকে বা ওয়েবসাইট থেকে খবরগুলো সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয় যে অমুসলিমদেরকে এরা পছন্দ করে না, ঘৃণার চোখে দেখে। এটি ভুল কথা। আমরা আসছি একে একে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে অমুসলিমদেরকে বা কাফেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। এটি একটি বড় মিসকনসেপশন, বিশাল বড় ভ্রান্ত ধারণা এই সমাজে ছড়িয়ে আছে। কোন ক্ষেত্রে কাকে কখন বলা হয়েছে এই লাইনগুলো আপনাকে বুঝতে হবে। কোরআনের আয়াতগুলোর যে বিন্যাস আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, তার অ্যারেঞ্জমেন্টকে যদি না বুঝতে পারেন, তার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক পটভূমিকা বা কনটেক্সটকে যদি বুঝতে না পারেন, তাহলে তেমনই হবে যেমন গীতায় লেখা আছে যে হে অর্জুন, গান্ডীব উঠাও, গান্ডীব উঠিয়ে যুদ্ধ করো। তাহলে কেউ যদি বলে যে গীতার এই লাইনটি তুলে দিয়ে বলে যে তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে তো যুদ্ধ করতে বলছে অযাচিত ভাবে, খামোখা, সবার সাথে কি অর্জুন যুদ্ধ করবে না? একটা কনটেক্সট আছে, একটা মুহূর্ত আছে, একটা সিচুয়েশন আছে। কোন সিচুয়েশনে বলছে তার আগে পরে পড়তে হবে যে এটা কোন ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে। তেমনি কোরআনে বলা হচ্ছে আফটার দিস পিরিয়ড ইজ ওভার, ফাইট দেম হোয়ার এভার ইউ ফাইন্ড দেম, অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ করো, মুশরিকদের সাথে যুদ্ধ করো। কখন? এই সময়টা পেরিয়ে যাওয়ার পর, মানে একটি যুদ্ধের ভার্স, যুদ্ধের আয়াত, যে যুদ্ধটা মুশরিকদের সঙ্গে হচ্ছিল, অর্থাৎ অমুসলিমদের সাথে, তখনকার কথা। তাহলে তখন তারা একটা চুক্তি ভঙ্গ করেছিল অমুসলিমরা, অর্থাৎ যুদ্ধের একটি ট্রিটি হয়েছিল। যেমন আমাদের ইসরায়েল, প্যালেস্তাইন, ইউক্রেন, রাশিয়াদের মধ্যে চুক্তি হয় যে এই সিজ ফায়ার, এখন আর যুদ্ধ হবে না কিছুদিন, আমরা যুদ্ধ বন্ধ রাখলাম। কিন্তু তারপরে যদি সিজ ফায়ার ভায়োলেট করা হয়, যেমন পাকিস্তান মাঝে মধ্যে ভায়োলেট করে, তখন তো যুদ্ধ অনিবার্য। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এটা বলা হচ্ছে যে কাফেরদের সাথে, যেটা বলছে মানুষ মূলত সেটা হচ্ছে মুশরিকদের সাথে যুদ্ধ করতে কখন বলছে? যখন তারা অলরেডি কিন্তু পিস ট্রিটি মুসলিমদের সাথে ভায়োলেট করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কত বড় মিথ্যা কথা সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ইন্টারনেটে ইসলাম বিরোধী শক্তিগুলো ছড়ায়, যে কাফেরদের কাফের কাফের কাফের, এগুলো কিছু নেই। সবগুলো দুটো জিনিস জানতে হবে, যে যুদ্ধের একটা জগৎ, যেমন গীতায় যুদ্ধ আছে। এবার গীতা থেকে আপনি পাট পাট করে তুলে নিয়ে যদি আপনি মানুষকে বিভ্রান্ত করেন, এই দেখো শ্রীকৃষ্ণ বলছে মেরে দাও, কেটে দাও, অর্জুনকে দিয়ে বলছে শেষ করে দাও, ফিনিশ করে দাও, কেন বলছে? আপনি ইতিহাস জানবেন না, ব্যাকগ্রাউন্ড জানবেন না। তেমনি কোরআনেরও ব্যাকগ্রাউন্ড আছে, বাইবেলেরও ব্যাকগ্রাউন্ড আছে, বেদেরও ব্যাকগ্রাউন্ড আছে। তারপর আরো একটি বড় মিসকনসেপশন এবং খুব ব্যাপক হারে প্রচার করা হয়, সেটা হচ্ছে হযরত মুহাম্মদের ব্যক্তিগত জীবন এবং মূলত ওনার পারিবারিক সাংসারিক জীবন এবং বৈবাহিক জীবন, ম্যারিড লাইফ। অনেকে অভিযোগ করে বলেন যে হযরত মুহাম্মদের একাধিক ওয়াইফ ছিল। কথা হচ্ছে হযরত মুহাম্মদের একাধিক ওয়াইফ ছিল,
সেটা কেন ছিল? নিজে থেকে বিয়ে করেনি, শখ করে। যেমন দেখবেন যে শ্রীকৃষ্ণেরও কিন্তু অনেক বউ আছে। মহাভারতে এমন কোন রাজার নেই যার একাধিক বউ নেই, বা রামায়ণও তাই। তাহলে কেন হয়েছে? কারণ বিভিন্ন জায়গাতে যারা বড় 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 নেতৃত্ব হয় না, তাদেরকে বিভিন্ন পলিটিক্যাল বিয়ে করতে হয়, কোথাও সোশ্যাল বিয়ে করতে হয়, চুক্তির মাধ্যমে বিয়ে করতে হয়। এগুলো তো আপনারা রাজরাজাদের কাহিনী জানেন। তাই হজরত মোহাম্মদের যে একাধিক বিবাহ ছিল, সেই বিবাহ নিয়ে আজ আপনি প্রশ্ন করছেন মডার্ন যুগে থেকে ভারতবর্ষের সংবিধান দিয়ে বিচার করলে হবে? সে তো 1400-1500 বছর আগের ঘটনা। তখন সংবিধান কেমন ছিল সৌদি আরবে? তখন মক্কা মদিনায় কেমন ছিল সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা? এগুলো জানবেন না? তখন ছিল এগুলো নর্মাল ব্যাপার। তাই আপনি প্রশ্ন করছেন, কিন্তু যারা মুসলিম ছিলেন বা অমুসলিম ছিলেন, সেখানে কুরেশরা ছিলেন, তখন কোন লোক সেই সময় তৎকালীন সময়ে হজরত মোহাম্মদের বিবাহিত জীবন নিয়ে বিন্দু মাত্র অবজেকশন বা নিন্দা কেউ করেনি। কারণ ওটা ছিল প্রিভ্যালেন্ট সিস্টেম বা কাস্টম, অর্থাৎ সোশ্যাল কাস্টমটা সামাজিক নর্মাল ছিল। অর্থাৎ আপনি যদি এখানে বইটা আমি দেখাচ্ছি, আপনি যদি আপনি যদি মক্কার ইতিহাস জানেন বা সোশ্যাল হিস্ট্রি বা আরব দেশগুলোর, তাহলে দেখবেন যে ইসলাম আসার আগেই মানুষ একাধিক বিবাহ করত। এক একজনের 30-40টা করে বিবাহ হতো। অর্থাৎ একজনই পুরুষ, 30-40টা বউ। এরকম ঘটনা আছে, আপনি জানেন? কখন? সেটা ইসলামের আগে। সেই জগৎটাকে রিফর্ম করতে করতে করতে, কাট ডাউন করতে 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 এসে কিন্তু ন্যূনতম বিবাহতে এসে দাঁড়িয়েছে। সেটা ইসলাম করেছে। অর্থাৎ ইসলাম কিন্তু বহু বিবাহ নিয়ে আসেনি নিজে, আগে থেকেই বহু সভ্যতায়, ভারতবর্ষ বলুন, গ্রিস বলুন, রোম বলুন, মিশর বলুন, ব্যাবিলিয়ন বলুন, সুমেরিয়ান সভ্যতা বলুন, আপনি সব জায়গাতে দেখতে পাবেন যে বহু বিবাহ একটি প্রথা। সেটা প্রাচীন বা মধ্যযুগে। আপনি আধুনিক যুগ দিয়ে দেখছেন কেন? সেটাকে তখনকার যুগ দিয়ে দেখুন। তেমনি বেদেও ব্যাপার আছে, মহাভারতেও ব্যাপার আছে। তাহলে হজরত মোহাম্মদের ম্যানি যে ম্যারেড লাইফ, সেটা তো নর্মাল ব্যাপার। সেখানে তো আপনি প্রশ্ন করতে পারেন না। কেন? তখনই তো লোক মেনে নিয়েছে। যারা হজরত মোহাম্মদের শত্রুও ছিল, নিন্দুক ছিল, বিরোধী শক্তি ছিল, তাদেরও তো আপত্তি হয়নি। তা আপনার কেন আপত্তি? আপনি এখনকার যুগ দিয়ে কেন দেখছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটি বড় বিভ্রান্তিকর ধারণা এবং মিসকনসেপশন এবং একটি ক্যানাড গুজব ছড়ানো হয় হজরত মোহাম্মদ সম্পর্কে, যে তিনি বাল্য বিবাহ করেছেন। এবার ভালো করে বুঝেন, বাল্য বিবাহ কোন যুগে প্রচলিত ছিল না? আপনি কি এখনকার টাইম দিয়ে বাল্য বিবাহকে কেন দেখছেন? ভারতবর্ষের সংবিধান দিয়ে, আমেরিকার সংবিধান দিয়ে। 1400 বছর আগে, 1500 বছর আগে সেখানে কেমন সংবিধান ছিল, কেমন সোশ্যাল কাস্টম ছিল, আপনি মহাভারতেও পাবেন, রামায়ণেও পাবেন, আপনি বৈদিক কালচারেও পাবেন, আপনি মিশর, রোম, সুমেরিয়ান, ব্যাবিলিয়ান সব সভ্যতাতেই পাবেন। তাহলে বাল্য বিবাহ জিনিসটি তখন নর্মাল ছিল। তাহলে হজরত মোহাম্মদের যদি বাল্য বিবাহ হয়ে থাকে, তাহলে আপনি হজরত মোহাম্মদকে নিন্দা করার জন্য বলছেন যে একটি তার বয়সের তুলনায় ছোট মেয়েকে বিয়ে করেছে বলে আপনি নিন্দা করছেন। আপনি কি অশিক্ষিত লোক? আপনি সেইখানে যান, সেই টাইমে যান। আপনি যদি জন্মগ্রহণ করতেন 1500 বছর আগে, আপনিও করতেন, তখন আপনি কি বলতেন? তাহলে ভালো করে দেখুন, এর একটি ভালো সুন্দর জায়গা হচ্ছে যে বাল্য বিবাহ হচ্ছে হজরত মোহাম্মদের, কিন্তু শখ করে হচ্ছে না, কোন পরিস্থিতিতে হচ্ছে। কেউ উপভোগ করার জন্য, ভোগ বিলাসের জন্য করছেন না। তিনি একটা মহান নেতৃত্ব, সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস রিফর্মার, রাজা রামমোহন বিদ্যাসাগরের মতো। তাহলে তিনি যখন বিবাহটা করছেন কম বয়সী মেয়ের সাথে, তাকে সেই সময় কেউ নিন্দা করছে না, কেউ সমালোচনা করছে না, কেউ প্রশ্ন করছে না। তার মানে ইটস এ কুল ম্যাটার, একটা ঠান্ডা ব্যাপার। কিন্তু ইসলাম বিদ্বেষীরা এটাকে বলে যে হজরত মোহাম্মদের চরিত্র এই, চরিত্র সেই, এই এই। আপনি এখন কেন দেখছেন? এখনকার ভারতীয় সংবিধানের মাধ্যমে কেন দেখছেন? তখন যান, তাহলে তো সিস্টেমটা রিফর্ম হতে হতে এখন আপনি নিট অ্যান্ড ক্লিন থাকছেন। আপনি ভাবছেন যে এই যে আজকে আপনার ভারতীয় সংবিধান, সেটাও অ্যামেন্ডমেন্ট হতে 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 হতে, সংশোধন হতে হতে আবার 500 বছর পর কিন্তু দেখবেন যে আলাদা হয়ে যাবে। তখন দেখবেন যে 500 বছর আগের যে পরিস্থিতি, সেটা আপনার কাছে মনে হবে খারাপ ছিলাম আমরা, বা আমাদের পূর্বপুরুষরা এইরকম ছিল। তেমনি যুগে যুগে ল চেঞ্জ হয়। এবার আরো একটি অভিযোগ এবং মিসকনসেপশন, সেটি হচ্ছে যে ওয়ার বুটি, অর্থাৎ যুদ্ধে, ধরুন প্রত্যেক সভ্যতায় যুদ্ধ হয়েছে। ভারতীয় সভ্যতা বলুন, আপনি মিশর বলুন, রোম বলুন, গ্রিস বলুন, আপনি যে কোনো, যে এখনো যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধ এখন, আধুনিক যুদ্ধের নিয়ম আলাদা, আজ থেকে 500 বছর আগে যুদ্ধের নিয়ম আলাদা ছিল। মধ্যযুগে এক ধরনের যুদ্ধের নিয়ম আলাদা ছিল, এক ধরনের ছিল।
প্রাচীন যুগে যুদ্ধের নিয়ম আর এক ধরনের ছিল। তাহলে প্রত্যেকটার কি দেখছেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক একটি পটভূমিকা, ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডে থেকে থেকে তাকে বিচার করতে হবে না। আপনি এখনকার সভ্যতা দিয়ে দেখবেন প্রাচীন যুগে ধরুন আর্য অনার্যদের মধ্যে বেদে জিহাদের কথা আছে, যুদ্ধের কথা আছে, গীতায় যুদ্ধের কথা আছে, সেটাকে এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে কি বিচার করবেন না, তখন সিস্টেমটা জানতে হবে। তেমনি বলছে যে অনেকের সবচেয়ে বড় অভিযোগ হলো যে যুদ্ধ বন্দীদেরকে নিয়ে আসা হতো, মুসলিমরা এটা যুদ্ধের সময় করতো, মক্কা মদিনায় কোরআনের উল্লেখ আছে, এবং ডান হাতে অর্জিত নারীরা দের ভোগের জিনিস, এইসব নানানই করা হয়। এবার আপনাকে একটা গীতা থেকে সুন্দর লাইন শোনাচ্ছি, যে যুদ্ধ কিভাবে দেখবেন আর কিভাবে বিচার করবেন, এখনকার মাধ্যমে দেখবেন না তখন গিয়ে দেখবেন। একটি গীতাতে একটি লাইন আছে, সুন্দর শ্লোক, যে বলছে যে হে অর্জুন, কৃষ্ণ বলছে, তুমি যদি যুদ্ধে জয় করতে পারো, অর্থাৎ তুমি যদি এই যে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করছো, তুমি যদি যুদ্ধে জিতে যাও, তাহলে তুমি যা পার্থিব সম্পত্তি আছে, ম্যাটেরিয়াল, অর্থাৎ তুমি সোনা দানা গয়না গাটি থেকে ল্যান্ড ভূমি থেকে শুরু করে যা জিনিস আছে, যাকে ইংলিশে বলা হয় ওয়ার বুটি, বুটি মানে হচ্ছে সম্পত্তি যা যুদ্ধে অর্জিত, লুটের মাল, যা লুটের জিনিস আছে তা তুমি ভোগ করতে পারবে। দারুণ লাইন, তখনকার যুদ্ধের সিচুয়েশন। এবং তুমি যুদ্ধ করতে করতে যদি মারা যাও, শহীদ হয়ে যাও, তাহলে তুমি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে আশ্রয় পাবে, মানে পরমাত্মার কাছে তুমি বিলীন হয়ে যাবে, চলে যাবে তার কাছে। খুবই সুন্দর। সেম একই কোরআনে আয়াত আছে যে হে মুসলিমরা, তোমরা যুদ্ধ করো, যুদ্ধে যদি যেত তাহলে ওয়ার বুটি, অর্থাৎ যুদ্ধে লুটের যা জিনিস থাকবে, ম্যাটেরিয়াল প্রসপারিটি, যা জিনিস পাবে, পার্থিব সম্পত্তি, সেটা তোমাদের। যদি যুদ্ধে মারা যাও তাহলে তোমরা আল্লাহর কাছে চলে যাবে। তো এটা অনেকে বিকৃত করে, যারা ইসলাম বিরোধী লোকেরা, তারা বিকৃত করে খারাপ দেখাবার চেষ্টা করে, কিন্তু আমি বলছি যে এটার লাইন আর গীতার লাইন একই। তাহলে যুদ্ধ বন্দীদের যখন আনা হতো ইসলামে, অর্থাৎ কোরআনে যেগুলো বলা হচ্ছে, আমরা যদি কোরআনের হিস্ট্রি পড়ি তাহলে দেখতে পাবো যে ইসলাম কিন্তু এটা চালু করেনি যে যুদ্ধ বন্দীদের, সেটা নারী হতে পারে, সন্তান হতে পারে, সম্পত্তি হতে পারে, বাড়িঘর হতে পারে, এটা ইসলাম চালু করেনি। ইসলামের আগে থেকে হাজার হাজার বছর ধরে এই সিস্টেম চলে আসছে। কোথায়? শুধু আরবেই নয়, গোটা বিশ্বে। আপনি গ্রিক হিস্ট্রি পড়ুন, রোমান হিস্ট্রি পড়ুন, আপনি ব্যাবিলিয়ান, সুমেরিয়ান, ইজিপসিয়ান হিস্ট্রি পড়ুন, যা প্রাচীন ইতিহাস পড়বেন, দেখতে পাবেন যে যুদ্ধের নীতি তারা ইসলাম আসার আগে হাজার হাজার বছর আগে সৃষ্টি করে গেছে। সেই নীতিটা ইসলামের সময়ে যখন এলো, অর্থাৎ হজরত মোহাম্মদের লিডারশিপের আন্ডারে যখন যুদ্ধ চলছে, তখন হজরত মোহাম্মদ কিন্তু এই নিয়মগুলোকে আরো সংশোধন করে ভালো করেছিল, অর্থাৎ রিফর্মার তিনি, তিনি সংস্কারক। তিনি কি সংস্কার করছেন? যারা যুদ্ধে বন্দী হয়ে গেছে, ওয়ার ক্যাপটিভ, দেখছেন না এখন যে প্যালেস্তাইন অনেক সৈন্যকে ধরে ফেলছে ইসরায়েল, বা ইউক্রেনের অনেক সৈন্যকে ধরে ফেলছে, বা এই যে ধরে ফেলছে, এদের সাথে কেমন ব্যবহার ছিল? আগে ছিল খুবই খারাপ ব্যবহার। কোন সময়? ইসলাম আসার আগে। ইসলাম এসে সমস্ত পথকে ঠিক করতে, রিফর্ম করতে, বিদ্যাসাগরের মতো, রাজা রামমোহন রায়ের মতো। তো ইসলাম কি করছে? সেখানে যারা যুদ্ধে বন্দী হয়ে আসছে তাদের কিন্তু অধিকার দিচ্ছে, যে তোমরা চলেও যেতে পারো, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, লিবার্টি, যেটা ইসলাম আসার আগে কিন্তু কখনো ছিল না। তার একটা দুর্দান্ত জিনিস যে ওয়ার ক্যাপটিভ বলা হয় ইংলিশে, যারা যুদ্ধে বন্দী হয়ে আছে তাদের লিবার্টির কথা বলছে হজরত মোহাম্মদ, যে তোমরা স্বাধীনভাবে থাকতে পারো, তোমরা যদি মনে করো ইসলামিক সমাজেও থেকে যেতে পারো, আবার তোমরা যেমন খুশি জীবন কাটাতে পারো। তাদের অবস্থার কন্ডিশন, কার্ল মার্কস যেমন শ্রমিকদের অবস্থার উন্নয়নের কথা বলছে, এখানে কিন্তু হজরত মোহাম্মদ ওয়ার ক্যাপটিভদের উন্নয়নের কথা বলছে, ডেভেলপমেন্টের কথা, কন্ডিশনকে ইমপ্রুভ করার কথা। তো এখানে খারাপের কি হলো? কিন্তু যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, তারা এইভাবে দেখাচ্ছে, দেখো ইসলামে, কোরআনে এইভাবে এইভাবে এই করা হতো, যুদ্ধদের সব নিয়ে আসা হতো। কিন্তু আরে খ্যাপারা, অশিক্ষিতরা, তোরা জানিস এটা ইসলামই সংশোধন করেছে। প্রত্যেক যুদ্ধবন্দীকে তার মর্যাদা, ডিগনিটি, যে তোমরা ভাই সম্মানের সঙ্গে বাঁচো, লিবার্টি দিয়েছে, সব দিয়েছে, যেটা ইসলামের আগে কেউ দেয়নি, কোনো দেশে দেয়নি। তাহলে ইসলাম রিফর্ম করতে এসছে। এটা একটা বড় অভিযোগ এবং বিভ্রান্তি এবং মিসকনসেপশন। আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাব্রোগেশন থিওরি, অর্থাৎ অনেকে বলে যে মক্কায় যে ভার্সগুলো এসেছিল, মদিনায় হজরত মোহাম্মদের মাইগ্রেশনের পর সেই মক্কার শান্তিপূর্ণ আয়াতগুলো খারিজ হয়ে যায় এবং মদিনায় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোই দাঁড়ায়, তাই ইসলাম হচ্ছে যুদ্ধের বাণী। তাই এটি
এটাই ব্যাপার। এটা কারা বলে? এটা হচ্ছে নাস্তিকরা, মুসলিম নাস্তিকরা, এক্স মুসলিম, এবং যারা ইসলাম বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে, শক্তি আছে, কট্টরপন্থীরা, তারা বলে যে মক্কার শান্তিপূর্ণ ভার্সগুলো বাদ। তাই আপনি ঠিক করবেন, আপনি ইসলামিক ইতিহাস পড়ুন, ইবনে কাসির পড়ুন, তাফসির পড়ুন, কি বলছে যে যেমন ধরুন ড্রিঙ্কিং কে নিষেধ করা হচ্ছে কেন, কিছু জিনিস অবশ্যই অ্যাব্রোগেট হয়েছে। যেমন ধরুন ড্রিঙ্কিং, প্রথমে বলা হচ্ছে যে ড্রিঙ্কিং এমন জিনিস যেখানে ভালো জিনিসও আছে, অর্থাৎ উপকারিতাও আছে এবং ক্ষতিও আছে। এভাবে করতে করতে সব শেষে 4-5টা রুলিং এর পর সব শেষে ড্রিঙ্কিং কে পুরোপুরি বা ইনটক্সিক্যান্ট অর্থাৎ মাদক দ্রব্যকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আগের ভার্সগুলো বাদ, পরের ভার্সটা থাকলো। কিন্তু কোন কনটেক্সটে কোন ভার্স বাদ গেল না গেল, এগুলোর জন্য তো আপনাকে হিস্টোরিক্যাল অ্যানালিসিস করতে হবে, আপনাকে তো কোরআন নিয়ে গবেষণা করতে হবে, আপনাকে তো পলিটিক্স বুঝতে হবে, আপনাকে কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝতে হবে। না দুমদাম করে বলে দিবেন যে এটা বাদ, এটা থাকলো, এটা বাদ। তো এই দুটোর কম্পারেটিভ আলোচনা যদি করতে চান তাহলে আপনি চ্যাট জিবিটিতে চলে যান। চ্যাট জিবিটি মিথ্যা কথা বলে না, ও সত্য দিবে আপনাকে ইনফরমেশন, আপনি যে বিষয় নেন। সেখানে গিয়ে লিখবেন যে অ্যাব্রোগেশন থিওরি, অ্যাব্রোগেশন থিওরিতে দেখবেন যে কোন ভার্সগুলো আছে আর কোন ভার্সগুলো নেই এবং কি কারণে। এবং আপনাকে এর জন্য তাফসির জানতে হবে, ইসলামিক হিস্ট্রি জানতে হবে, সিরাত জানতে হবে, না হলে দুমদাম বলে দিলেন যেগুলো বাদ এগুলো বাদ। যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার কথা বলা হয়েছে, ধরুন মক্কায় অমুসলিমদের ধর্মকে শ্রদ্ধা করতে বলা হয়েছে, মদিনায় পরবর্তীতে ভার্স এসছে যুদ্ধের, তো সেগুলোর জন্য এগুলো বাদ। এটা কারা বলে? যারা হচ্ছে পড়াশোনাই করেনি, কোরআনই পড়েনি, কিছুই পড়েনি, কোনো ইতিহাসই পড়েনি। এইরকম দেখবেন যে অনেক মিসকনসেপশন আছে বা ভ্রান্ত ধারণা বা অভিযোগ বা ডিস্টরশন বা বিকৃতি কারা করে? যারা এক্স মুসলিম। তারা হাজারো জিনিস নিয়েছে এবং যুদ্ধ, এবং বলে যে দেখো শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তো সে তো মদিনায় যুদ্ধের পটভূমিকায় যুদ্ধ হচ্ছে। অর্থাৎ আপনি যদি খাইবারের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধ দেখেন, এই 3টা মেজর যুদ্ধ, সেই যুদ্ধে দেখবেন ভালোভাবে যে সমস্ত যুদ্ধ কিন্তু ইসলামে হয়েছে নিজেকে রক্ষা করার জন্য। তো নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ করবেন না? আপনার উপর যদি কেউ আক্রমণ করে তো আপনি যুদ্ধ করবেন না? তেমনি বেদে বলছে যে ঋষিরা বলছে আমরা শান্ত শিষ্ট মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কিন্তু যদি শত্রুরা আমাদেরকে যেচে আক্রমণ করে তাহলে আমরা কি করব? সুন্দরভাবে শুনুন। যদি শত্রুরা যেচে আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরাও রেডি আছি। শত্রুরা যে গতিতে আমাদেরকে আক্রমণ করতে আসবে আমরা পাল্টা সেই গতিতে আক্রমণ করব, যাতে তারা ডবল গতিতে পালায়। তারপর ডিফেন্সিভ ওয়ারফেয়ারের কথা বলা হচ্ছে, আত্মরক্ষার্থে। তাহলে আপনার দেশকে ধরুন আক্রমণ করেছে ভারতবর্ষকে পাকিস্তান, তো আমরা ছেড়ে দেবো পাকিস্তানকে? আমরা যুদ্ধ করব? তেমনটাই ইসলামের সাথে হয়েছে। এই নিয়ে হাজারো ধরুন যুদ্ধের ভার্স আছে এবং যুদ্ধ কিভাবে হবে তার নিয়ম আছে, যেচে কোথাও বলা হয়নি। আল্লাহ দেখবেন কোরআনে বারবার বলছে যে আমি আগ্রাসীদের পছন্দ করি না, অহংকারীদের পছন্দ করি না, সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। হাজারো ভালো আয়াতগুলো আপনাকে দেখাবে না। যারা কুপ্রচারক বা কুৎসাকারী তারা ভালো আয়াতের কথা বলবে না যে হিন্দু মুসলিম এর সাথে কোথায় মিলমিশের ব্যাপার আছে, কোথায় ভালো কথা আছে ইসলামে। ওরা দেখতেই পায় না কিছু। নাস্তিকরা কোরআনে ভালো কিছুই দেখতে পায় না, শুধু নেগেটিভ ঘাটবে। তো নেগেটিভও যদি থাকে তাও তো হয়, নেগেটিভও নাই, ভুল করে কানিংলি টেকনিক্যালি খুব কৌশলে বের করে। এবার প্রবলেম কি জানেন তো? কোরআন তো কারোর কাছে নেই বাড়িতে, অমুসলিমদের কাছে, আর কোরআন পড়ার সময় কোথায়? তাই ওরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যা দেখছে সেটাই বিশ্বাস করে নিচ্ছে। কেউ আবার ওয়েব সাইট খুলে নাস্তিকরা এখানে এখানে দিয়েছে, দেখো এখানে এখানে এই প্রবলেম এই প্রবলেম। তো এগুলো সব হচ্ছে ডিস্টরশন, বিকৃতি এবং খাপছাড়া আউট অফ কন্টেক্সট নিয়ে এসছে, যাতে সমস্ত অমুসলিমদের কাছে মিথ্যা খবর পৌঁছে যায় ইসলাম সম্পর্কে, এবং ইসলামকে তারা যাতে ঘৃণা করে, এবং ইসলামকে ঘৃণা করলে তারা মুসলিমকে ঘৃণা করবে, আর মুসলিমকে ঘৃণা করলেই তাদের লাভ। কারণ রাজনীতির ব্যাপার আছে, ভোট চাই, এই চাই, এই চাই, এই চাই, হাজারো তো এই ষড়যন্ত্রকে বুঝুন। এই যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলছে, শুধু এই দেশে ওই দেশে নয়, পাশ্চাত্য দেশগুলো চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্র। তাই এখানে দেখবো যে গীতা বেদ সমস্ত জায়গায় যুদ্ধ ধর্মের সাথে অধর্মের। জিহাদ কার সাথে হচ্ছে? অর্থাৎ অধর্মদের সাথে। জিহাদ করতে বলেনি তোমাকে যে যেখানে পাবা লোক তুলে নাও, পিটাতে লাগো। হাস্যকর ব্যাপার, এগুলো কিছু নেই। তো ইসলাম হচ্ছে ততটাই পবিত্র ধর্মগ্রন্থ এবং খুবই ভালো ধর্মগ্রন্থ কোরআন যতটা গীতা। এবার আপনি যদি বলেন তাহলে মুসলিমরা এমনটা কেন বা হিন্দুরা এমনটা কেন? এমনটা কেন? কারণ তারা জানে না, মিসগাইডেড,
তাদেরকে ভুল বুঝিয়েছে, টেরোরিজম তৈরি করছে, মৌলবাদ তৈরি করছে, কট্টরপন্থা তৈরি করছে। কিন্তু কোরআন হচ্ছে জ্ঞানের বই একটা। কোরআনে হাজারো জ্ঞান আছে, ভ্যারাইটি জ্ঞান, সায়েন্স থেকে, ফিজিক্স থেকে শুরু করে স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান, পলিটিক্স, কি নেই কোরআনে তেমনটাই বেদে। তাহলে হিন্দু ধর্মের যে বেদ এবং কোরআন একই তো, অর্থাৎ জ্ঞানের বই। তো আপনি পড়েছেন কি কোরআন? তো কোরআন কিনুন, কোরআন পড়ুন। কোরআন তো শুধু ডাইরেক্ট পড়তে পারবেন না, তাফসির পড়ুন, ইন্টারনেটের ব্যাখ্যা খুঁজুন, সব পড়ার পর আসুন। এবং আমি শেষে বলে দিচ্ছি একটি কথা, কারো যদি ইসলাম নিয়ে সমস্যা থাকে যে না এই এই লোকটা মিথ্যা মিথ্যা বলছে, ইসলামের প্রশংসা করছে, আপনি আপনার ভার্স আয়াত নিয়ে আসুন। আপনি আমার সাথে ফেসবুক লাইভে ডিবেটে আসুন, বা পৃথিবীর যে কোনো নাস্তিককে নিয়ে আসুন, যারা এক্স মুসলিম আছে, যে ইসলাম সম্পর্কে কুৎসা ছড়াচ্ছে, বলছে যে এগুলো খারাপ আছে। প্রত্যেককে আমার চ্যালেঞ্জ করা থাকছে যে পৃথিবীর যেখানে ইসলাম বিদ্বেষী লোক আছে, ইসলাম বিরোধী বা এক্স মুসলিমরা আছে, তাদেরকে বলুন যে দেবাশিস সিনহার সাথে সরাসরি ডিবেট করতে কোরআন নিয়ে। আপনি যদি একটিও খারাপ জিনিস দেখাতে পারেন কোরআনে, তাহলে আপনার পা ছুঁয়ে আমি ক্ষমা চেয়ে নেব যে আমি ইসলাম জানি না। আর যদি আপনি ভীত না হন, আপনি যদি মিথ্যাবাদী না হন, তাহলে অবশ্যই আসবেন। শুধু মানুষকে বিভ্রান্ত করবেন না, কনফিউজ করবেন না, আর মিসকনসেপশন, বিভ্রান্তি ছড়াবেন না। প্রত্যেক ধর্মগ্রন্থ এসছে আপনাকে নিখুঁত করার জন্য। তেমনই ধরুন আরেকটি ভ্রান্ত ধারণা আছে, ধরুন হিন্দু ধর্মকে কেন্দ্র করে। হিন্দু ধর্মকে কেন্দ্র করে হয়তো মুসলিমরা অনেকে ভাবে যে হিন্দু ধর্মটা হয়তো শুধু মূর্তি পুজো, মূর্তি পুজো, মূর্তি পুজো। মূর্তি পুজো নয়, মূর্তি পুজো নয়। বেদ উপনিষদ এক ঈশ্বরবাদের কথা বলছে, কোরআনের কথা, তহিদের কথা, পিওর ব্রহ্ম, পিওর আল্লাহর কথা বলা হচ্ছে। মূর্তি পুজোটা কিভাবে বুঝবেন এই নিয়ে একটা আমাকে বড় ভিডিও করতে হবে, যে মূর্তি পুজো এটার কালচার আলাদা। ধরুন হিন্দু ধর্মের ট্র্যাডিশন আলাদা, ইসলামের ট্র্যাডিশন হচ্ছে আব্রাহামিক ট্র্যাডিশন, অর্থাৎ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম। ওর একটা ট্র্যাডিশনে ইকোসিস্টেমে বড় হয়েছে এবং সেখানে ইসলাম গ্রো হয়েছে। আর হিন্দু ধর্মের পটভূমিটা আলাদা। হিন্দু ধর্মে মূর্তি পূজা করছে, খারাপ কি ভালো এই নিয়ে আমাকে একটা দীর্ঘ ভিডিও করতে হবে। যে হিন্দু ধর্মে, ইসলামে কি হচ্ছে, তহিদ বা আল্লাহ বা গড এক ঈশ্বরবাদকে ডাইরেক্ট পাওয়ার কথা বলেছে, ওটা একটা পথ। কিন্তু হিন্দু ধর্মে দুটো পথই আছে, ডাইরেক্ট ব্রহ্মকেও পেতে পারেন, আবার ভায়ার মাধ্যমেও পেতে পারেন, বিভিন্ন উপাস্যর মাধ্যমে, বিভিন্ন দেবদেবীর মাধ্যমে আপনি পেতে পারেন, অর্থাৎ বহুত্বর মধ্য দিয়ে একত্রে যেতে পারেন। এই জিনিসটি ভালো করে বুঝবেন, সেন্ট্রাল জিনিস। অর্থাৎ হিন্দু ধর্মে গড এক, ইসলামেও গড এক। ইসলামে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কাছে আপনাকে প্রে করতে বলছে। কিন্তু বেদে বা হিন্দু ধর্মে ব্রহ্ম এক, কিন্তু আপনি সরাসরি ইসলামের মতোও যেতে পারেন, আবার আপনি বহুত্বের মাধ্যমে যেতে পারেন। ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, এবং বেদেরই কথা এটি। অর্থাৎ সত্য হচ্ছে বিপ্র বহুদা বদন্তি, ঋষিরা বলছেন সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে নানান নামে ডাকে। আপনি একে এক্স ওয়াই জেড বলতে পারেন, সরস্বতী, লক্ষ্মী, কালী, বিষ্ণু, আপনি মহাদেব, যা খুশি নাম দিতে পারেন, কিন্তু জিনিস রিয়েলিটি ওয়ান। এটি নিয়ে আমি একটি নেক্সটে দ্বিতীয় বিস্তারিত ভিডিও করবো। থ্যাংক ইউ।